আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে থাকছে কোয়েল পাখির ডিমের মজার একটা রেসিপি। তো দেখতে থাকুন। আমি এখানে ডিমগুলারে সিদ্ধ করে নিয়ে সিলে নিয়ে আমি টুথপিক দিয়ে সুন্দর করে ছিদ্র করে নিলাম। ছিদ্র না করলে কিন্তু সমস্যা, ফুটে যাবে ডিম। আমি এখানে বেসন দিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে, তার মধ্যে একটু চাউলের গুঁড়া দিলাম, একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম। তার মধ্যে এখানে কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার কিন্তু মাস্ট বি দিতেই হবে, কর্নফ্লাওয়ার না দিলে এটা খেতে মজা লাগবে না। তার মধ্যে আমি সব ধরনের মশলা একটু দিয়ে এখানে একটা ব্যাটার বানিয়ে নিলাম। নিয়ে আমি এখানে ব্যাটারটার মধ্যে কোয়েল পাখির ডিমগুলা দিলে যাতে ওর গায়ের সঙ্গে লেগে থাকে এমন করে বানাবেন আপনারা। তো আমি এখানে একটা তেল গরম করে নিলাম পাত্রে। তেলের মধ্যে প্রতিটা কোয়েল পাখির ডিম ব্যাটারের মধ্যে মিশাই সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমি ভেজে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও যতটা মজা। এটা আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে থাকছে কোয়েল পাখির ডিমের মজার একটা রেসিপি। তো দেখতে থাকুন। আমি এখানে ডিমগুলারে সিদ্ধ করে নিয়ে সিলে নিয়ে আমি টুথপিক দিয়ে সুন্দর করে ছিদ্র করে নিলাম। ছিদ্র না করলে কিন্তু সমস্যা, ফুটে যাবে ডিম। আমি এখানে বেসন দিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে, তার মধ্যে একটু চাউলের গুঁড়া দিলাম, একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম। তার মধ্যে এখানে কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার কিন্তু মাস্ট বি দিতেই হবে, কর্নফ্লাওয়ার না দিলে এটা খেতে মজা লাগবে না। তার মধ্যে আমি সব ধরনের মশলা একটু দিয়ে এখানে একটা ব্যাটার বানিয়ে নিলাম। নিয়ে আমি এখানে ব্যাটারটার মধ্যে কোয়েল পাখির ডিমগুলা দিলে যাতে ওর গায়ের সঙ্গে লেগে থাকে এমন করে বানাবেন আপনারা। তো আমি এখানে একটা তেল গরম করে নিলাম পাত্রে। তেলের মধ্যে প্রতিটা কোয়েল পাখির ডিম ব্যাটারের মধ্যে মিশাই সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমি ভেজে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও যতটা মজা। এটা